আপনারা দেখছেন তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। হঠাৎ এজ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন ডেপুটি স্পিকার। এই দিন দুপুরে হঠাৎ উপস্থিত হন বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সিটি স্ক্যান সেন্টার ও এক্স রে রুম পরিদর্শন করেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি। বৃষ্টির ফলে বন্ধ হয়ে রয়েছে এই দুটি সেন্টার, এর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাই তিনি আজ পরিদর্শন করে দেখলেন পুরো বিষয়টা। পরবর্তীকালে তিনি বলেন যে এই বিষয়ে আমি উচ্চ আধিকারিকদের সাথে কথা বলবো এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য খারাপ যার কারণে রক্ত বের করেছে সব রেডি। হ্যাঁ না আবার হয়নি কিছু এখনো কিছু হয়নি এখন। কি খারাপ হচ্ছে? হ্যাঁ ক্যাটের শুধু শুধু ভালো ঘোরা যায় 14 বার। মেশিনটা খারাপ আছে বলছে, মেশিন খারাপ আছে, যে রিপোর্ট গুলো আছে আমাকে আবার রক্তের উপর এগুলো সব করতে পারছি সব আছে সব আমাকে সেটা করতে হবে। আমার নুরুল হুদা নতুন গ্রাম 13 নম্বর ওয়ার্ড নলাটে। দেখলেন আপনাদের কি বলার ছিল? কি বললেন? চেয়ারম্যান স্যার আমাদের রুইকলা সমিতির চেয়ারম্যান, এবং তিনি দায়িত্ব নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো সবটাই সমর্থন করছি এবং আশা করি দ্রুত আমাদের সমস্যার সমাধান হবে, সেই আশাই আছি। আমরা প্রস্তুত কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। বিধানসভায় ছিলাম, এইভাবেই সেখানে আমার কাছে খবর যায় যে এখানকার এক্সরে বন্ধ হয়ে আছে, এখানে সিটি স্ক্যান বন্ধ হয়ে আছে, এই সমস্ত বিষয়গুলো যায়। তো আমি আজকে নিজের চোখে দেখতে এসেছিলাম যে কী কারণে বন্ধ হয়ে আছে। তো একটা এর আগে আমি যখন একবার এক্সরে ব্যবহার নিয়ে এসেছিলাম তখনও কিন্তু আমি এই বিষয়টা মানে আমার কাছে এসেছিলো এবং আমি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাই। এরপরে যে ওয়াটার লগিং হয়ে যাচ্ছে বা ওয়াটার মানে জলটা ঢুকে যাচ্ছে, ঢুকে মেশিনপত্রগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং শর্ট সার্কিটেরও একটা আতঙ্ক থেকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে এসডিওর সঙ্গেও কথাবার্তা বলা হয় এবং এসডিও সাহেব একটা চিঠি ডিপার্টমেন্টে করে দিয়েছেন। আরেকটা বিষয় আপনাদের বলি, একটু বোধহয় ভুল সংবাদ মানে পরিবেশন হচ্ছে, সেটা হচ্ছে যে এক্সরে বন্ধ, এইটা কিন্তু এটা দুটো এক্সরের ব্যাপার আছে। এক্সরে যে পরিষেবা দেওয়ার ব্যাপারটা সেটা দু জায়গাতে, একটা হচ্ছে একদম মানে এন্টায়ারলি যেটা সরকারের হাসপাতালের উদ্যোগে যেটা হয় সেটা একটা পরিষেবা দেওয়া হয়, আর একটা এক্সরে পিপিবি মডেলে আছে, একটা সরকারি আর একটা পিপিবি মডেল। সরকারিটা কিন্তু চালু আছে, এখন তো হচ্ছে চাপটা অনেকটা বেশি। হ্যাঁ, যারা মনে করছেন যেখানে হচ্ছে না বলে বাইরে চলে যাচ্ছে, কিন্তু তার কিন্তু মানে কথা নয়, ঠিক আছে। এক্সরের মানে প্রয়োজনীয়তা বা তাড়াহুড়ো ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো আছে, সমস্ত বিষয়গুলো দেখে এই ব্যবস্থাটা হচ্ছে। আমি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনীয় ভট্টাচার্যের কাছে বিষয়টা তুলে ধরবো আগামী সোমবার, যার জন্য এখান থেকে সমস্ত কিছু নিয়ে আমি সোমবার দিন কথাবার্তা বলবো এবং তারপরে দরকার হলে আমি ডিএইচএসের সঙ্গে কথা বলবো, মানে ডাইরেক্টর হেলথ সার্ভিসের সঙ্গে। আমি মেডিকেল কাউন্সিলের মানে মেডিকেল অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান আছেন, হ্যাঁ, ডক্টর সুদীপ্ত রায়, তার সঙ্গে কথাবার্তা বলবো এবং ডাইরেক্টর মেডিকেল এডুকেশন যিনি আছেন মানে ডিএমই, তার সঙ্গে কথাবার্তা বলবো যাতে সমস্যার দ্রুত সমাধান হয়ে যায়, সেই বিষয়টা দেখব। এবং এছাড়াও যারা এই দপ্তরের বিষয়গুলো দেখেন তাদের সঙ্গে ডাইরেক্টলি কথাবার্তা বলবো। হ্যাঁ, এটা ঘটনা এবং সেজন্য আমি বলেছি যে 5 তারিখের পরে, যেহেতু 5 তারিখ বিধানসভা আছে, 5 তারিখে আমি ফিরে চলে আসবো, ফিরে চলে এসে 6 তারিখের মধ্যে
আমি এসডিওর সঙ্গে নিয়ে কথাবার্তা বলে এই বিষয়টা আমরা ফাইনালাইজ করি। আমরা সে সম্পর্কে মানে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখব এবং তার জন্য একটা রোগী কল্যাণ সমিতির সভা আমাদের দরকার এবং সেটা আমি আশা করি বিধানসভা শেষ হয়ে যাচ্ছে 5 তারিখে, সুতরাং 5 তারিখের পরে একটা ডেট আমি আমাদের এমএসবিপি সাহেব এসেছেন এবং আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছেন, তাদের সঙ্গে আলোচনা করে ডেট একটা ঠিক করে আমরা তাড়াতাড়ি যাতে মিটিংটা দেখা যায় তার ব্যবস্থা